আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি, বাড়িতে যদি এইভাবে বানাও, মাছ মাংসের তো প্রয়োজনীয় হবে না, আর সেদিন ভাতের পরিমাণটা একটু বেশিই রাখবে। ট্রাস্ট মি, খেতে এতটাই দুর্দান্ত হয়। এখানে আমি কিছু সবজি নিয়েছি: ফুলকপি, ঝিঙে, পটল, মিষ্টি কুমড়ো, আলু, লকি, পেঁপে আর পুঁই শাক। মানে বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়েছি, তোমাদের বাড়িতে যেগুলো থাকবে সেগুলোই নিয়ে নেবে। আর প্রত্যেকটা সবজি পরিমাণ মতো তেল দিয়ে সামান্য লবণ আর হলুদ ছড়িয়ে ভেজে নেব। আর সবজিগুলো আলাদা আলাদা করেই ভাজবো, কারণ কিছু সবজির মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে। এখানে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে ঝিঙে, লকি, পুঁইশাক এই তিনটে সবজি একসঙ্গে ভেজে নেব, কারণ এই সবজিগুলোতে জলের পরিমাণ সেম পরিমাণে থাকে। আর বাকি সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে 1 থেকে 2 মিনিট প্রত্যেকটা সবজি ভেজে নিলেই হবে। আর পুঁইশাক, লকি, ঝিঙে এগুলো ভাজতে গেলে অনেক জল বার হবে, সেই জলটা শুকিয়ে গেলে তারপরে তুলে নেব। নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রত্যেকটা সবজি কিভাবে ভেজে তুলে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াটা ধুয়ে ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে থেতো করা আদা রসুন দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, মানে কাঁচা গন্ধটা যাওয়া অবধি নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে অ্যাড করছি গুঁড়ো মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিংড়ি মাছ আর টেস্ট অনুযায়ী লবণ। চিংড়ি মাছটা দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ওই মশলার মধ্যে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রাখছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও 1 থেকে 2 মিনিট সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। সবজিগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে, তাই জলের পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি। এই জলটা দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটেই রেখেছি। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই সময় একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে ওর উপরে দিয়ে গ্যাসের হিটটা বাড়িয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে যে এক্সট্রা ঝোলটা ছিল সেইটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। তোমার বাড়িতে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই রান্না করবে। আর এইভাবে যদি রান্না করো, বাড়িতে ছোট বড় যারা সবজি খেতে পছন্দ করে না তারাও সবজি খেতে পছন্দ করবে।